দেখো সকালবেলা সব পিচ্চি পাচ্ছের আগমন করছে আর চলে আসলে বাড়ি থেকে কিন্তু চলে এসে আজকে হচ্ছে ভাইফোঁটার দিন। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজকে হচ্ছে ভাইফোঁটা, তো সেই কারণে বাবু তোকে তো দেখাইলাম, কারণ বাবু গোপাল নিয়ে আসছে, গোপালরে ফোঁটা দিবে, কারণ মায়ের ওখানে ছিল। তো ও সকাল সকালে চলে আসছে, আর সঙ্গে আসার সময় আমার দেবরের ছেলেটাও আসছে তার দিদিকে ফোঁটা দেওয়ার জন্য। তো দেখো আমি গোপালের টান টান ছেড়ে চুলা এই পাশে, এই যে নতুন যে জায়গাটা করেছি রান্নাঘর ঠাকুর ঘরের জন্য, তো সেখানটাই যে চুলাটা বের করে নিলাম, নিয়ে এখানে আর কি ঠাকুরের ভোগ রান্না করে নেব। পায়েস রান্না করবো না, কারণ যেহেতু তোর মাস চলতেছে এই সময়, এখন আর পায়েসটা করব না। আর লুচি আর সুজি করেছি, আর ৫ রকমের মিষ্টি আর এমনি মিষ্টিও ছিল। তো আর দেখো এদেরকে বলছিলাম, যার চালানো কিনে নিয়ে আসলো, সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে, আর বলছিলাম এদেরকে একটু জোগাড় করার জন্য, আর আমি ওই পাশে কাজগুলো করে নিই। তো দেখো এখন কিন্তু মানে ঘটও বসানো হয়েছে, যে সব কিছু প্রসাদ রেডি করা কমপ্লিট। এখন আর কি গোপালের আগে ফোঁটা দিবে, তারপরে আর কি সবাইকে ফোঁটা দিবে। যে চালন সাজানো আছে ওখানে কিন্তু ইঁদুরের মাটি পাওয়া যায় নাই, কারণ আসলে ওকে বলছিলাম, বাবু নিয়ে আসতে ভুলে গেছে ইঁদুরের মাটি নিয়ে আসার জন্য। তো যাই হোক, যা আছে তা দিয়েই করবে। এখন আগে ফোঁটাটা দিয়ে নিবে। এদিকে সময় কিন্তু সে মানে বেলা কিন্তু ৩টা পর্যন্ত টাইম আছে। তো যাই হোক, এই এখন গোপালের ভোগটা দিয়ে মানে ফোঁটা দিয়ে নেওয়ার পর সকল ভাইদের ফোঁটা দিবে। তো দেখো। তো গোপাল সোনাকে ফোঁটা দেওয়া শেষ, এখন ওগুলো সকল ভাই দাদাদের ফোঁটা দেওয়ার জন্য রেডি হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ওর বোনও রয়েছে, মানে তোমার দাদার বোন, একটা ননদ আর শাশুড়ি, ওরাও রয়েছে। তাই যেহেতু ফোঁটা সামনে ছিলই, ভাই ফোঁটা দেওয়া কমপ্লিট করে তারপরে ওরা বাড়ি চলে যাবে। ওরা আসছিল, শাশুড়ি ডাকছিল ডাক্তার দেখানোর জন্য, আর ওর সাথে ননদের অবশ্য ডাক্তার দেখানো ছিল, চোখের একটু সমস্যা ছিল, সেটা দেখানোর জন্য আসছিল। তো সবাই মিলে এখন এই যে দেখতে পাচ্ছ ২ ভাই চলে আসছে। এই এই তো দেখতে পাচ্ছ কেমন করতেছে। তো এরা দুইজন একই রকম ড্রেস পরা, সবারই প্রায় লাল লাল ড্রেস পরা, যারা ফোঁটা দিবে এবং ফোঁটা নেবে। তো যাই হোক, ওরা এখন সব সিরিয়াল এখন বসে পড়বে ফোঁটা দেওয়ার জন্য। সবার উৎসাহ উদ্দীপনা সকাল থেকে। আর আরেকটা বিষয় কি জানো, ছোট্ট যে ওর যে কাকুর যে ছেলে, কাকাতো ভাইটা, সে কিন্তু ছোট মানুষ, না খেয়ে আসে সকাল থেকে, একদম না খেয়ে আসছে ফোঁটা নেওয়ার জন্য। তো এটাই হচ্ছে। আর আমার যে ভাগনা, মানে মেয়ে ভাগনা আসছে ফোঁটা নেবে, তো ও না খেয়ে আসে সকাল থেকে, যে বোনের কাছ থেকে ফোঁটা নেবে সেই কারণে ওরা বসে রয়েছে, না খেয়ে আসে। তো আমি বলতেছিলাম একটু খাওয়ার জন্য, তো বলতেছে না, আমি ফোঁটা নিয়ে তারপরে খাবো। তো যাই হোক, এখন ফোঁটার আয়োজন করতে হবে, সব আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। আর ক্যামেরাটা যে কিভাবে ছিল আমি তো বুঝতেই পারিনি, ওভাবে করে রেখে দিয়েছি। আর আমি যেহেতু কাজ করতেছি, খেয়ালই পাই নাই যে কোন দিকে ক্যামেরা ঘুরতেছে। তো যেহেতু এভাবে করে ভিডিও করা আছে, তো খালি এটাই সেভাবে রয়েগুলো, অত এডিট করাও হয় নাই, একদম যা ছিল সেটাই কমপ্লিট করা হচ্ছে। তো এইভাবেই ভিডিও এখানে যে বসে রয়েছে, এটাও ঠিক মতো দেখা যাচ্ছিল না। তো যাই হোক, মোটামুটি হারে যে বাবু বসে রয়েছিল, ও এখন উঠে যাচ্ছে। তো আমি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এবার
সবাই আসছে। আর ভেবেছিলাম যে এবার হয়তো বা মেয়ের ফোঁটাই হবে না, শুধুমাত্র গোপাল নিয়ে আসবে, গোপালকে ফোঁটা দেওয়া হবে। দেখতে দেখতে দেখে সবাই চলে আসলো, ভাই আসছে, তারপরে ওই ছোটো ভাই আসছে যে পিস্তাতো ভাই, তারপরে উপরেও সবাই আসে, যে বড় দাদা দেখা হচ্ছে বসে পড়ছে, সবার প্রথমে আগে ওই বসে পড়ছে ফোঁটা নেওয়ার জন্য। এই যে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ সৃজন, এ কিন্তু না খেয়ে আছে যে দিদির কাছ থেকে ফোঁটা নিবে, সেই সকালবেলায় চলে আসছে ও। আর এখনও ফোঁটার আয়োজন করতে আমাকে বারবার অবশ্য ছোটো মানুষ জিজ্ঞাসা করতেছিল যে মামনি কখন ফোঁটা হবে, কখন ফোঁটা হবে। তো গোপালের ফোঁটা, গোপুসোনার ফোঁটা দেওয়ার পর তো আর কি সকলের ফোঁটা মেয়ে দেয়, কারণ মেয়ের যেহেতু আজকে প্রাইভেটও ছিল। তো সব কিছু কাভার কমপ্লিট করে নিতে একটু দেরি হয়ে গেল, কারণ ও ও আসলো, আসার পর স্নান টান করলো, তারপরে তো আর কি ফোটার ব্যবস্থা। তো এই তো দেখতে পাচ্ছ পিস্তা তো সব ভাইগুলো বসে পড়ছে, পিস্তা তো কাকাতো ভাই, মামাতো ভাই, যত যা ভাই আছে, পিস্তাতো ভাই সব নিয়ে আর কি বসে পড়লো সিরিয়ালে, সবগুলো বসে পড়ছে ফোঁটা নেওয়ার জন্য, একটার পর একটা ফোঁটা দিতেই আছে। আর এই ফোঁটাটা কিন্তু আমি আগে কখনো কিন্তু আমাদের ফোঁটা দেওয়া পরে নাই, আর প্রতিবার কিন্তু মেয়ে গিয়ে ওর বাড়িতে গিয়ে ফোঁটা দেয়, যেহেতু এবার মেয়ের পরীক্ষা, সামনে পরীক্ষা এবং প্রাইভেটও আছে অনেকগুলো, ওর যেতে পারে নাই। আর এই কারণেই বলা হয়েছিল যে যত যা কিছু করার বাড়িতেই করতে হবে। আর আমি খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো আয়োজন করতেই পারি নাই, কারণ খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি যখন বলেছিলাম যে এখানে খাওয়া দাওয়া করাবো, যাই হোক কিছু একটা করবো, কিন্তু সেটা আর হলো না। কারণ আমার মানে পাঁচতলায় যে ননদ আছে, তো ওই বলতেছিল বৌদি আমি দাদাকে ফোঁটা দিব আর দুপুরে খাওয়া দাওয়া এখানেই করবো, তো সেখানে সেই আয়োজন করে সেখানেই খাওয়া দাওয়া করা হয়েছে। আর যেহেতু আমার নিরামিষ আয়োজন, আর ওদের ওখানে একটু আমিষই করতেছে, তো গোপালের জন্য যে একটু ভোগ টোক রান্না করে নিলাম, এতটুকুই আর কি কমপ্লিট করা হলো। আর দেখতেই পাচ্ছ মানে কোনো অংশ কোনো কিছু বাদ দিয়ে নাই, একদম কোনো এডিটও করি নাই, একদম পার্ট টু পার্ট সম্পূর্ণ রয়েছে, একটু দেখো। আর অনুভূতি মানে যাদের নাই মানে ভাইফোঁটানে, তারা দেখে আনন্দ উপভোগ করো। এই জিনিসটা না আমি বিয়ের পর থেকে ফিল করছি, কারণ এর আগে কখনো আমাদের ভাইফোঁটার সেভাবে আয়োজন করা হয় নাই, আর কোনো কিছু করাও হয় নাই। তো দেখতে পাচ্ছ এখান থেকে আবার কি যেন নিতে আমি আসছিলাম, মনে নাই। তো এখন এই যে দেখো, এখন ওদেরকে ফোঁটা দেওয়া কমপ্লিট, এখন এই পাশে সিরিয়াল এদেরকে ফোঁটা দিবে। এরা তো আর এই যে দেখো একজন গালে হাত দিয়ে বসে রয়েছে যে কখন আমার ফোঁটা দেওয়া হবে, এমনি ওই বেচারি না খাইয়ে আছে, আর এদিকে ওরই কষ্ট যে ফোঁটা দিতে এতক্ষণ দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ফোঁটা কেমন কি দিলা, কে কাকে দিলা, কেমন কি হইলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার ফোঁটাতে কিন্তু কোনো গিফট সেভাবে কোনো আমি গিফটও দিতে পারি নাই। আর এদিকে দেখো কোনো আয়োজনই ঠিকমতো করা হয় নাই, কারণ বিভিন্ন দিক দিয়ে একটু ঝামেলায় ছিলাম আর কি, প্রবলেমে ছিল, তো সেই কারণে আর কোনো কিছু করা হয় না, আয়োজন ঠিকভাবে করা হয় না। তারপরে যতটুকু যা করতে পেরেছি এটাই অনেক। আর ভাইফোঁটা যে করতে পারবো তো ভাবতেই পারিনি। তো যাই হোক, দেখো এখন এই যে এখনো মিষ্টি খাওয়ানোর চেষ্টা করতেছে বারবার করে, কিন্তু ও কোনোভাবে মিষ্টি মুখে নেবে না। আমি তো বড়ই বলতেছিলাম থাক আর দরকার নেই, কারণ ওর পেছনে সময় নষ্ট করতে, এদিকে আরও দুজন একদম সিরিয়ালে আছে, হতাশ হয়ে যাবে। তো এখন আর কি এদেরকে ফোঁটা দেওয়ার ব্যাপার চলতেছে। তো ওইদিকে আবার দিশাও আগে যেহেতু মেয়ে কমপ্লিট করলো, তারপরে দিশা আবার দিবে। তো ওর কপালে বাড়ি খাইতে খাইতে চালনের অবস্থা খারাপ আছে, তো সেটাই করতেছে। মানে একটার পর একটা, তবে দেখতেই পাচ্ছ মানে সিরিয়াল আর শেষ হয় না। ফোঁটা দেওয়ার তো ভাই এবার তুলনামূলকভাবে ভাইগুলো কম আছে, কিন্তু যদি দেখো যে ওরা 3 ভাই ছিল, আরও অনেকগুলো ভাই, 3 ভাই, তারপর আরেকটা কাকুর আরেকটা ভাই, টোটাল 7-10 জন ভাই হবে, তাহলে বোনের কি অবস্থা ফোঁটা দিতে দিতে, জীবন একেবারে তেনা তেনা হয়ে যাবে। আর যেহেতু আমার মেয়ে সবার বড়, আর শুধুমাত্র পরশ মানে ওর যে পিস্তাতো আর 2 ভাই আছে, আর এরাই বড়, তাছাড়া আমার মেয়ে বংশের বড়, সে কারণে ফোঁটা দেওয়ার ব্যাপারটা ওদের আরও বেশি। তো
অবশেষে কিন্তু এদের ফোঁটা দেওয়ার জন্য একদম সামনে আগায় চলে আসছে, এরা ফোঁটা নিবে। আর আমি বলতেছি, "একটু পিছিয়ে যাও, ফোঁটা পেছনে গেলেও দিবে, সামনে আসলেও দিবে।" সেটাই বলতেছিলাম। যাই হোক, অবশেষে এদের পর্ব আসলো। এরা তো অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল। অপেক্ষা করতে, করতে এদের জীবন পার হয়ে যাচ্ছে যে কখন আমার ফোঁটা হবে, তবে তো একটু খেতে পারবো। তাদের তো ফোঁটার কজ কমপ্লিট করে নিয়ে বাড়ি থেকে কিন্তু সবকিছু নিয়ে আসছে, যে একদম গোছানোর থেকে শুরু করে শিশির গঙ্গাজল অবশ্য আমার বাসায় ছিল, গোছানো লাগে সেটাও নিয়ে আসছে। আর মা বারবার করে বলতেছিল যে তাড়াতাড়ি যা, যেহেতু আমার মেয়ে না খেয়ে রয়েছে এবং তুইও না খেয়েছিস, যতক্ষণ না ফোঁটা দেওয়া হবে তবে তো খাওয়া দাওয়া হবে। তো এবার কিন্তু কথা-বার্তা আমিও ফোঁটা শুনছিস? দিয়েছি। আমার সৌভাগ্য হয়েছে ফোঁটা দেওয়ার। আমার আসলে মানে ওই তো একবারে দিছে। তোমরা তো জানোই সবাই যে আমার পরে কোনো সবার ভাই টানে নাই। একটা বাতাস তো দিয়ে দিবে নি। লম্বা বাতাস আমি খাইয়া দিবে। যে গুরু বাবার কাছে গুরু মন্ত্র নিয়েছি, সেই মন্ত্রে সেইখানটায় যে পিসি, গুরু পিসি আছে, গুরু পিসির ছেলে, তো সেটা এই বাতাসে তো প্রতিদিন ছোট নিয়ে যাবে। ভাই বিয়ের হবে। বাতি একটু তো দেখো। তাকেই বলেছিলাম আমি তোমাকে ফোঁটা দিব। তো বলতেছিল, ঠিক আছে দিদি, চলে যাবো, আমি তোমার কাছ থেকে ফোঁটা নিব। তো এদের ফোঁটা শেষ হওয়ার পরে তারপর অপেক্ষা করতেছিলাম যে কখন আসবে। এর মাঝে দেখো একজন ননদও চলে আসলো। ও কিন্তু এবার আর ফোঁটা দিতে পারবে না, কারণ ওর ৭ মাস চলতেছে। ঘট যে করে দেবে নাকি বাবা। বাবু হলে এরকম পরে থাকলে নাকি আর ফোঁটা দিতে পারে না। সেটা কেন দিতে পারে না আমি অবশ্য জানি না। এটা ভাইয়ের আয়ু বৃদ্ধির জন্য কাজটা করা, কিন্তু কেন হয় না সেটা আমার আসলে জানা নেই। যাই হোক, যেহেতু সকলে নিয়ম এমনি মানতে দেখাচ্ছে বলতেছে, ওটা দিয়ে হবে। সে কারণে ও আর এমনি ফোঁটা খায় দিচ্ছে সে। না। কারণ হ্যাঁ। ওরও কোনো ভাই নাই। ও কাকাতো মানে পিসকাতো এইসবই ভাইয়ে কি আর কি ফোঁটা দিয়ে থাকে। মামাতো ভাই যেমন আমার এবার ফোঁটা দিব, ওর মামাতো ভাইকে আমাদের দাদাকে ফোঁটা দিবে। তো তারপরে এই যে দেখো এরা সব ফোঁটা দিচ্ছে আর শয়তানি করতেছে। তো যাই হোক, আমি বললাম যে আর শয়তানি করতে হবে না, এবার ফোঁটার কাজ কমপ্লিট করো, কারণ আরো কত কাজ আছে, ধীরে কর। খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা, এরা তো খাওয়া লাগবে, না করে তো চলবে না। তো যাই হোক, শয়তানি অনেক করলো, করার পর এদেরকে আমি প্রত্যেকে খাবার টাবার দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে আবার খাবার দেওয়া কমপ্লিট করতে এরই মাঝে চলে যাবে পিচ্চিটা, দেখতে পাচ্ছি পিচ্চিটা অবশ্য ঘুমায়ও গেল। তো এখনো আশীর্বাদ পর্ব চলতেছে। তো আশীর্বাদ কমপ্লিট করে নিয়ে তারপরে খাওয়া-দাওয়া কমপ্লিট হইলো। তো এই তো উম অবস্থা। স্যার এবার আর ওর যে পাশের মানে প্রীতম আমার ভাগনা, ওকে টাকাও দিল, আবার চুড়িও দিয়েছে। অনেক সুন্দর চুড়িটা গিফট করেছে। তো যাই হোক, ওরা কথা বলতে, বলতে হাঁপায়া যাচ্ছি একদম, কত আর বলবো। আর এই যে দেখতে এরকম ছবি উঠাইতে বলতেছে, দেখতে আমি আবার ছবি উঠাই দিলাম ২ জন ভাগ্নে। তারপর অবশেষে আমার ভাই চলে আসলো। এই যে দেখতে পাচ্ছ, এখন আমিও ফোঁটাটা কমপ্লিট করে নিলাম। আর যেহেতু ভাই প্রসাদভোজী কোনো কিছু খায় না, আর এখন নিয়ম সেবাও চলতেছে। নিয়ম সেবা আমিও করতেছি, কিন্তু যেহেতু আমি আগে নিরামিষ খাইতাম না, মানে টোটালি আমিষ খাইতাম, আ খাই, সেই কারণে আমার হাত এভাবে করে কিছু খাবে না। তবে মিষ্টি-টিষ্টি খাবে। যদি আমি প্রসাদভোজী হই, তাহলে অবশ্যই ওরা আমার কাছে খাবে। তো ভাইকে আমি ফোঁটা দিলেও আমার অনেক ভালো লাগছে। জীবনের ১ম কাউকে ফোঁটা দিতে পেরেছি। এতে আমি ধন্য। আর ভাই মানে পরে ভাই আমাদেরকে গিফটও করলো, একটা শাড়ি গিফট করলো। মানে জীবনের ১ম আমি একটা মানে ভাইফোঁটা উপলক্ষে একটা শাড়ি মানে পাইলাম, এটাই অনেক। তারপরে দেখো এই যে বোনও আরকি ফোঁটা দিয়ে দিল। তো ওরা ফোঁটা দুজনে মিলে ফটোটা কমপ্লিট করার পর ওরা কিছুক্ষণ রেস্ট নিল। রেস্ট নেওয়ার পর চলে গেল। কিছুই খেলো না। শুধুমাত্র মিষ্টি খেলো, আর অন্য কিছু খেলো না। তো তারপরে আমরা আমাকে যে শাড়িটা দিয়েছিল, সেই শাড়িটা পরলাম। শাড়ি গিফট করেছিল। তো শাড়িটা পরলাম। সেই শাড়িটা পরে কিছু ছবিও উঠালাম, কিন্তু আমরা সবাই মিলে ছবি উঠালাম। উঠানোর পর আরকি ওরা চলে যাবে। আর আমি এই যে দেখো একটু মিষ্টিমুখ করিয়ে নিচ্ছি। তো যেহেতু অন্য কিছু আর খাবে না, আর সে কারণে মিষ্টিটাই একটু খেলো। তো যাই হোক, ওরা চলে যাওয়ার পর এদের খাওয়া-দাওয়ার ব্যাপার, তো উপরে ননদের বাসায় এদের খাওয়া-দাওয়ার আয়োজন করতেছে। আয়োজন অনেক কিছু, মো খাসির মাংস, মাংসের তেল দিয়ে ডাল, কই মাছের পাতুরি, দই, মিষ্টি, কোক, তারপরে ৩ রকমের ভাজা, কাঁকরোল, আলু উম আর ভাজা করা আছে। তারপর ভাজা-টাজা কমপ্লিট, খাওয়া-দাওয়া কমপ্লিট করা হয়ে যাওয়ার পর এখন ওরা এদের ২ ভাইকে আরকি ফোঁটা দিবে।
সেই কারণেই ওরা চলে আসলো। এখন যেহেতু ওদের আগে খাওয়া দাওয়া হয়েছে, শুধুমাত্র একটু মিষ্টি নিয়ে আসছি এবং মিষ্টি মুখ করানোর জন্য। তো এরা এখন ফোঁটা কমপ্লিট করে নেবে, করে নেওয়ার পর তারপরে আর কি ভিডিওটা শেষ করব, কারণ অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর কত কথা বলতেছি, বলতে বলতে আর তো আর বলতেই পারতেছি না, অনেকটা বড় ভিডিও হয়ে গেল। আর এদের আয়োজনই শেষ মানে শুরু করবে কিভাবে সেটাই দেখতে পাচ্ছ। তারপরে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেল এবং এরপরে এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মিষ্টিমুখও হয়ে গেল। এখন আশীর্বাদ পর্ব, ছবি তোলা এসবই আর কি চলতেছে। তো একটার পর একটা তোমাদের দাদা তার মিষ্টি খেতেই পারতেছে না, আজকে অনেক মিষ্টি খাওয়া হয়ে গেল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন কিছু ছবি ওঠানোর জন্য ওরা বসে পড়েছে। আর আমি বলতেছিলাম এদেরকে গোটা গোটা মিষ্টি খাওয়াই দাও, যেহেতু ননদ গোটা মিষ্টি খেতে পছন্দ করে। আর কত আদর দেখো, আজকে আমরা ওদেরকে জলও খাওয়াই দিচ্ছি, মিষ্টি কত কিছু খাওয়াই দিতে হয়। তো সকল ভালো থাকুক পৃথিবীর সকল ভাই বোনেরা। তো সম্পর্ক অটুট থাকুক, বন্ধন অটুট থাকুক, এটাই তো হচ্ছে কাম্য, আর তো কিছু বলার নাই। তো বারবার যেন এভাবে ফোঁটা দিতে পারে এটাই কাম্য, সারাটা জীবন এদের সম্পর্কগুলো মানে মজবুত থাকুক। তো যাই হোক, সেটাই হচ্ছে সকলের কাছে কাম্য। এবার বলতেছে যে মিষ্টি খাওয়ানোর জন্য, এই যে দেখো মিষ্টি খাওয়ানো হচ্ছে অলরেডি, ওর মুখে কিন্তু পান পান খেয়ে মিষ্টি খাওয়া শুরু করতেছে, মানে পান মুখে দিয়েই। তো যাই হোক, সেটাই বলছে মিষ্টি খাওয়া নিয়ে কথা। আর এই যে এই আর একজন মিষ্টি তুলতেই পারে না, মিষ্টি তুলতে গিয়ে যেন অর্ধেক মিষ্টি পুরা ভাঙে, মানে গুঁড়া গুঁড়া অবস্থা করতেছে। তো এদের এখন প্রণাম পর্ব চলবে, প্রণামের পর তারপরে শেষ হয়ে যাবে। আর এই আরেকজন দেখো, এই যে এই তো খেয়ে নিল, ও আর অনেক অপেক্ষা করছে। এবার দেখো সবাই ওকে দাদাকে প্রণাম করবে, তারপরে আর কি শেষ হয়ে যাবে। তো অনেকক্ষণ তারপরে গল্প টল্প করলাম, করে চলে আসলাম বাসায়। বাসায় এসে তেমন কোনো কাজ করিনি। রাত্রে আমি ডাল রান্না করেছিলাম, সবজি রান্না করেছিলাম, এগুলোই রাত্রে ওরা খাওয়া দাওয়া করলো। তারপরে আর কি যেহেতু এখন সন্ধ্যায় ঠিক খাওয়া দাওয়া করছে, আবার 11টার দিকে হালকা পাতলা কিছু খাইলো। তো চলে আসছি বাসায়, বাসায় এসে আসছে অনেকক্ষণ, ওরা সবাই শুয়ে পড়ছে। এখন বাজে প্রায় 12:30, 12:30টারও বেশি বেজে গিয়েছে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর ভাইফোঁটার পর্ব টোটালি A to Z তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানি না কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।